তো ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব আপনি কোথায় যাবেন? তো আমি বলছি যে আমি যাবো কৃষ্ণনগর জলসা করতে। বলে কিসের জন্য? বলে জাসনা ঈদে মিলাদুন নবীর জলসা করব। বলে আপনারা যে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করেন এটা কি করা জায়েজ আছে? আমি বলছি 100 বার আছে। দলিল নেবেন, বাহাস করবেন, মুনাজারা করবেন? করতে রাজি আছে, জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব আপনারা যে জাসনা ঈদে মিলাদুন নবীতে ঝান্ডা বের করেন, জুলুস বের করেন, এটা কোথায় আছে? বলে এটা হাদিসেও আছে, কোরআনেও আছে, বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আগমন দিবস আল্লাহর ফেরেশতারাও খুশি মানিয়েছে, জি অবশ্যই। সাহাবা ইকরাম গানও খুশি মানিয়েছে, আল্লাহর ওলি গানও খুশি মানিয়েছে। আমরা সুন্নিরা আমরা জাসনা ঈদে মিলাদুন নবীতে খুশি মানাই। জি বেশক সুবহানাল্লাহ। জোরে বলবেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছে মৌলভী সাহেব যেই নাবি মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে তার কেন আপনি এই জুলুস বের করবেন? জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমরা যে শোনো নাবি মরে নাই, নাবি এখনো জিন্দা আছে মদিনায়। জোরে বলেন বেশক বেশক সুবহানাল্লাহ। বাবাজি আপনাদের কি কষ্ট হয়েছে? আমি ইমান আকীদা নিয়ে ওয়াজ করি বাবাজি, তারপরে হয়তো আপনার যেহেতু কমিটি ভাইরা বলেছে বেলালের জীবনী শুনবো, সর্বপ্রথমে আমাদের ইমান ও আকীদা নাকি বলছেন, যার ভিতর ইমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। বেশক বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো ওই ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনি দলিল দিতে পারবেন যে নবী জিন্দা আছে? আমি বলছি হ্যাঁ দলিল দেবো, 100 বার দলিল দেবো। শুনতে রাজি আছেন? আমি ওকে বললাম যদি দলিল দিতে পারি তো আপনি সুন্নি হতে পারবেন, জাসনা ঈদে মিলাদুন নবী পালন করবেন? ও বলছে হ্যাঁ করব। আপনি দলিল দেন। বাবা টেনের উপরে চলছে আমাদের। হ্যাঁ তো বাবাজি মুসলমান ওকে বললেন যে ভাই আমরা যখন কবরস্থানে যাই, যাওয়ার সময় তো আমরা সালাম দিই না? কি বলে সালাম দিই আমরা? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, সালাম দিই কিনা? হাদিস শরীফ থেকে প্রমাণিত যে একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, আমি সালাম দিলাম কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে সালাম দিলাম, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো ওই কবর ব্যক্তি সালামের জবাব দিল। জি বেশক সালামের জবাব দেয়। হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় তো বাবাজি ওই পায়ের আওয়াজ ওই মুর্দা ব্যক্তিরা শুনতে পায়। বেশক বেশক সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বলছি বলো শোনো, একজন সাধারণ পাবলিক হয়ে যদি কবরে যাওয়ার পরে সালামের জবাব দিতে পারে, যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে রমজান পেতাম না, যে নবী না হলে পরে হজ পেতাম না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না, তাহলে বলো আমার নবী মুস্তাফা জিন্দা আছে না মুর্দা আছে? জিন্দা আছে। জি জিন্দা আছে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। এই ব্যক্তিটা বলছে হুজুর ঠিকই তো বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবরস্থানে সালাম দিতে পারে তাহলে আমার নবী কেন জিন্দা থাকবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলছে হুজুর আরেকটা দলিল দেন। চলেন আমার নবী যখন সবে মিরাজের রাত্রিতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বলতেছে বলে হাবিব আপনাকে ছাড়তে ইচ্ছা করছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে আল্লাহ আল্লাহ গো আমার সাহাবা ইকরামগণ সবাই উঠে যাবে, আমার আল্লাহ বলতেছে বলে হাবিব আপনি যখনই দুনিয়াতে যাবেন তখনই আপনার কিনা সকাল হবে। জোরে বলবেন না, তারা তত ভাঙবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো আমার নবীজি বলছে আল্লাহ গো আল্লাহ আমার উম্মতরা তো বলবে যে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, আমাদের জন্য কি তোফা এসেছেন? এই যে আজকে জালসা করবেন, জালসা শেষে একটা সিন্নির ব্যবস্থা আছে না? নাই আছে সিন্নির ব্যবস্থা আছে। তাহলে বাবা যে সিন্নি নিয়ে যাবেন, আপনার লাতি পোতারা বলবে যে দাদু জালসা শুনতে গেছিলে একটু তোফা দেয়, বলবে কি বলবে না? তো আমার নবীজি বলতেছেন বলে আল্লাহ আমি যখন যাব আমার উম্মতেরা বলবে যে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, কি তোফা? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে হাবিব আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। বাবাজি এগুলা তো শুনেছেন। আমি শুধু এটাই দলিল দিতে চাই যে নবীগণ জিন্দা আছে কিনা মুর্দা আছে, এটাই দলিল দিব। তো বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুব বাবা আনন্দিত। 6 নাম্বার আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বলতেছে হাবিব এত আপনি আনন্দিত কেন?
আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন যে এত আনন্দিত করছেন? আমার নবী বলতে মুসা কালিমুল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলছে এক কাজ করুন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, আপনি আল্লাহর কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়েছেন। এই রকম ভাবে নামাজ কমাতে বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদ ইসলাম কি করেছিলেন? উম্মতের জন্য 9 বার আর নবীর জন্য 1 বার, মোট আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে 10 বার দিদার করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কতবার? 10 বার। তো বাবাজি মুসলমান যদি মুসা কালিমুল্লাহ জীবিত না থাকতেন তাহলে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পেতাম। কি গো? যারা বলবে যে নবী জিন্দা নাই তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, আর যারা বলবে জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। এই কথাকে ভুল বললাম? যারা বলবে যে নবী মরে গেছে নবী জিন্দা নাই তাদের জন্য কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। ওকে বলবেন তুমি কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়ো, বলে কেন? বলে যদি 50 ওয়াক্ত থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম, কি কারণে পেয়েছি? মুসা কালিমুল্লাহ জিন্দা ছিল, আমার বাবাজি মুসলমান 7 আসমানে নবী ছিল, 7 আসমানে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এমন কি মসজিদে আকসাতে সমস্ত নবীগণকে নিয়ে আমার নবী মুস্তাফা নামাজও পড়েছেন। বেশক বেশক সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন আমরা ঈমান ও আকীদা নিয়ে ওয়াজ করতে আসি বাবা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈমানকে তাজা করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বিরাদের ইসলাম মুআদ্দাস সামানিকিরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যদি বাবা নবীকে মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবা যে মুসলমান ভাই হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক কিনা? এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে নিল। বাবা যে আমার নবীজি বলছো গো বেলাল তুমি তো কলমা পড়েছো, যে তুমি উমাইয়ার বাড়িতে কাজ করো, যে উমাইয়ার বাড়িতে তুমি দেখভাল করো, ওগো বেলাল সে যদি জেনে নেয় তোমার উপর তো মার চলবে, তোমাকে তো এমন কষ্ট দেবে। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবন দিত রাজি গো নবী, কিন্তু আমি কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে এক পা দুপা করে আপনার যখন মাইয়ার বাড়িতে গেল, বাবা দিনের বেলাতে কাজ করে, রাত্রি বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম, উমাইয়া এক পা দুপা করে বাবা সমস্ত ঘরের জিনিসগুলোকে আপনার চেকিং করতেছে বাবা, চেকিং করতে 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 বাবা যেই ঘরে বেলাল বাবাজি রয়েছে, এই বেলালের ঘরে বাবা একটু ছিদ্র ছিল বাবা, ওই ছিদ্র দিয়ে আপনার আওয়াজ বেরিয়ে আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সকাল যখন বাবা হয়ে গেল, এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা উমাইয়া এসে বলতেছে বেলাল বেলাল রাত্রে বেলাতে মধুর সুরে কি পড়তেছিলে বলো না। এ বাবা যে মুসলমান ভাইরা, বেলাল বলতেছে বলো গো উমাইয়া উমাইয়া আমি নবীজির কলমা কানা পড়ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহান আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো উমাইয়া যে নবী আমার রাহমাতাল লিল আলামিন, যে নবী আমার গায়বের সংবাদদাতা নবী, যে নবী আমার আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে উমাইয়া বলতেছে বেলাল বেলাল তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। ওগো বেলাল তোমাকে এখনই কলমা চাইতে হবে। বেলাল বলতেছে বলে না না না, আমার জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি নয়। সুবহান আল্লাহ। মুসলমান ভাইরা, বেলাল আমার নবীকে এতটাই মোহাব্বত করেছি রে বাবা, কিন্তু আমরা বাবাজি আপনার কিনা মানুষের শ্রেষ্ঠ জীব হলাম বাবা, আমরা এখনো নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো বাবা সুদ খেতাম না, যদি নবীকে চিনতে পারতাম কখনো হারাম খেতাম না, যদি নবীকে চিনতে পারতাম বাবা যে লোকের ফের আল চাষ করে খেতাম না, যদি বাবা নবীকে চিনতে পারতাম কখনো বাবাজি মিথ্যা কথা বলতাম না। বাবা রে এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি একবার নবীকে যদি মোহাব্বত করে নিতে পারো তারাই হবে জান্নাতি জান্নাতি। নারী তাকবীর। আল্লাহ। পাওয়ার নাই পাওয়ার নাই, পাওয়ার আছে জি। নারী তাকবীর। আল্লাহু আকবার। আরো পাওয়া দিতে হবে, হাত তুলে বলতে হবে আমরা হচ্ছে সুন্নি মুসলমান জি বেশক। নাকি। 12 রবিউল আব্বালে আমরা খাই বিরিয়ানি আর কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি, জি তাই না? তাহলে আমাদের বাবাজি গলার পাওয়ার আসতে হবে না নিচু হবে? উঁচু হবে জি উঁচু হবে। উঁচু হবে না? নারী তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে নারী তাকবীর। আল্লাহু আকবার। नारे रिसालत या रसूल मसलक का आला हजरत जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे। वली का दामन नहीं छोड़ेंगे। गौस का दामन नहीं छोड़ेंगे। आला हजरत का दामन नहीं छोड़ेंगे। जोरे बोलें ते कोई बोलते हैं ओ गो चाँद, जोरे बोलें সুবহান আল্লাহ। এ চাঁদ আমার নবীকে চিনেছে, পাথর নবীকে চিনেছে, গাছে নবীকে চিনেছে, কাবা আমার নবীকে চিনেছে। জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহান ও আল্লাহ। গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরকন সুবহান আল্লাহ। আট মোহাব্বতে হবে না? সুবহান আল্লাহ। বাবাজি আসুন আমরা নবীকে মোহাব্বত করব হযরতে বেলালের মতো। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরামাও, বেলাল কি বলতেছে? বেলাল তোমাকে কলমা চাইতে হবে। উমাইয়া বাবাজি একটা চাবুক নিয়েছে বাবা, বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বেলালকে জমিনে বেহুশ করে দিয়েছে। এ বাবাজি বেলাল বলতেছে বলো গো উমাইয়া তোমার কি দোষ করলাম বলো না বলো না। উমাইয়া বলছে বেলাল তুমি বিশাল বড় একটা ভুল কাজ করেছো, ভুলটা হলো এটাই কেন তুমি নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে বলো উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে পূজা আছে, তোমার ধর্মতে আপনার কিনা মূর্তির পূজা আছে, তোমার ধর্মতে গাছ পূজা আছে, তোমার ধর্মতে গঙ্গা পূজা আছে, তাই আমি বেলাল তোমার ধর্মটাকে লাত্তি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বেলালকে বাবা বেহুশ করে দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়েছে রে বাবা। সকাল বেলাতে এক পা দুপা করে আবু জাহেলের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে এ আবু জাহেল আমার সব
থেকে যেটা দামি গোলাম বেলাল, বেলাল ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলছে গো আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা যদি ছাড়তে পারো, তোমাকে একটা নয় দুটো নয়, তোমাকে 10টা না উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আবু জাহেল বলতেছি বলো গো উমাইয়া, চিন্তা করো না, চিন্তা করো না, আমি বেলালের কলমা খানা ছুটাইয়া দেব। এই বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে আবু জাহেলের সঙ্গে যখন আপনার পাকাপাক্তা হয়ে গেল, সকালবেলাতে আবু জাহেল একটা নয় দুটো নয় 10টা গোলামকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে উমাইয়াকে বলল গো উমাইয়া, কোথায় আছে বেলাল, বলো না বলো না। উমাইয়া বলতো ঘরের ভিতরে তালা মারা রয়েছে, যাও যাও ওকে বের করে নবীজির কলমা খানা ছুটাইয়া দাও। বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে আমি একটাই আবেদন করব, এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে যখন ঘর থেকে বাইর করা হলো, আবু জাহেল বলতেছে এ বেলাল, তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে বলে কলমা ছাড়বো না, জোরে বলে। আবু জাহেল বলছে বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে আমাদের মতো লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে মালামাল করে দেব, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে বলে শোনো, জমির লোভী আমি নয়, টাকার লোভী আমি নয়, জোরে বলেন। নাবিকে পেলে পরে আমি দুনিয়া সব পেয়ে যাবো, জোরে বলেন। আর আমরা হলে কি করতে, আমাদের 2 লাখ টাকা দিচ্ছি চলে গেল নাকি, কি গো বাবা যে মুসলমান, আমরা বাবা টাকা চিনলাম, ইমান চিনলাম না। আমরা টাকা চিনলাম, ইমান চিনলাম না। বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই মাইক ভালো বাচ্চা, অসুবিধা নাই, ভালো মাইক বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বেলালকে বলতেছে, বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না? তো বেলাল বলতেছে বলে না, কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আবু জাহেল তার গোলামদেরকে বলা হলো, বলে গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বড় করো, এই গরম পানি করো। বাবা যে আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো ওগো গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বেলালকে যখনই গরম পানিতে নিক্ষেপ করা হবে, বেলাল অটোমেটিক নবীর কলমা ছেড়ে দেবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি মুসলমান করে গরম পানি করা হলো, গরম পানি করার পরে উমাইয়া আবু জাহেলেরা বলতে যোগ বেলাল বলো বলো তুমি কি কলমা ছাড়বে নাকি? বেলাল বলতেছে না 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 না, আমি কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের হাত পা গুলো কি বাবাজি বেঁধে দিয়েছে। বেলাল বলতে গো ভাইরাও, আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের কোনো দোষ করিনি, কেন আমাকে গরম পানিতে দিতেছো? বাবাজি আবু জাহেল বলতেছো গো বেলাল বেলাল, একবার শুধু বলো কলমা ছাড়তে রাজি আছো কিনা? এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতেছি বলে না, নবীর জন্য জীবন দিত রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবা যে মুসলমান ভাইরাও, আপনারা তো দেখতেছেন বাবা ফিলিস্তিনে বাবা কোন যুদ্ধ চলতেছে, ইনাদের ইমান হলো পাকা। এ বাবা যে মুসলমান যদি হতে হয়, বাবা যে হোসাইনি মুসলমান হন, মুসলমান যদি হতে হয় ফিলিস্তিনের মতো হন, মুসলমান যদি হতে হয় হামাসের মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমরা এমন মুসলমান হলাম রে ভাই, বাবা যে নামাজও পড়লাম, মিথ্যাও বললাম, নামাজও পড়লাম, সুদও খেলাম, নামাজও পড়লাম, হারামও খেলাম, নামাজও পড়লাম, লোকের বিয়ের আল চাষ করে গেলাম। বাবা রে
পরে এর নাম মুসলমান নয়, মুসলমান নয়। বাবাজি নবীকে মোহাব্বত যদি করো বাবাজি মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের মতো মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা গো, আমার মা কালা শুনে যান মারাতে বেলা গো, এ মা জননীরা তোমরা দেখেও না মেলাতে ঠেলাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মা এরা হলো খাতুন জান্নাতের মতো নারী। কোন মা যদি মেলাতে ঠেলা কাইরে বাবা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারীটা জীবন জান্নাতি হবে না, ওই নারীকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও গো মা কালা করিও না মা রাত্রে বেলা ঝালা ফেলাও। ও গো মা জননী, আমার নাম হলো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বাবাজি এ মা কালা, এদিকে মেলা ঠেলা বসেছে বাবাজি। কিছুদিন আগে আপনার ওই মালদা হাতে জালসায় গেলাম, পরশুদিন। বাবাজি তো ওই জায়গাতে জালসা চলছে, একটা ইয়ং ছেলে একটা মেয়ে কেলে ভাগিয়ে গেছে। জি রুখতে পারা যাবে? আর এই যে আপনার মেলা বসেছে, হক কথা বলবো নাকি বলছেন? হক কথা বলবো বাবাজি। এই মেলা হচ্ছে বাবাজি খ্রিস্টানদের ধর্মের মেলা, মুসলমানদের ধর্মের মেলা কোনো নাই। আছে নাকি? জি আছে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরা ইহুদিরা মেলা সাজায়। কারা সাজায়? ইহুদিরা। যে রকম বাবাজি একজন নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে আপনি যাবেন না মেলাতে? বলে না আমি মেলাতে যাব না। বলে আমি থাকবো এখানে। সমস্ত তার কাফেররা চলে গেল মেলাতে। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ মেলাতে যায়নি, এই মেলা করেছিল ইহুদি দলেরা, এই মেলা করেছিল বাবাজি খ্রিস্টানের ধর্মের মানুষেরা। আমাদের মুসলমান ধর্মেতে মেলা বসে না, মেলাও করে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যাক অনেক আমার মা বোনেরা এসেছে, আমার মা বোনদেরকে বলে মা বোনেরা মেলাতে ঠেলা না খেয়ে আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর কোরআন ও হাদিস থেকে, মা জননী আপনারা যদি আমল করতে পারেন মরার পরে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসকে নবী জিন্দাবাদ। কি গো এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ। বলবেন তো? একজনা মুখ জনা বন্ধ না থাকে, যদি বন্ধ থাকে জানবো যে ওই অন্য মার্কার লোক, ঠিক কিনা? এখানে ধরা পড়ে যাবে। বলুন ইসকে নবী জিন্দাবাদ। একটু সরে বলুন। আমি একটু সুরটা দিচ্ছি, আপনারা আমার সুর তালে তালে গাবেন। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। দেখেন মৌলানা সাহেব আমার সুরে সুরে গাছে ইনার হয়েছে, কিন্তু আপনাদের হয়েছে না। জি বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এসেছে, মা আমিনার কোলে দেখো এসেছে, সারা জগৎ আলোকিত হয়েছে। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। নবী যখন ছিলেন তিনি মায়ের গর্ভে, সারা দুনিয়া
দুনিয়ার খবর তিনি পেয়েছে। যারা বলো নবী যখন ছিলেন তিনি মায়ের গর্ভে, সারা দুনিয়ার খবর তিনি পেয়েছে। তাই তো আমরা আশিক দিবানা হয়েছে, যাব আমরা সোনার ওই মদিনায়। ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। জোরে জোরে বলুন ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, চলুন না ভাই গে যাই। আমার মা বন্ধুর জন্য কিছু কথা নিয়ে এসেছে, বলবো নাকি? জি, আমাদের মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, মা বোনদের নাইটি পরা যাবে কিনা, মা বোনদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, মা বোনদের কপালে টিকলি দেওয়া যাবে কিনা, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, এই কয়েকটি মশলা আমার মা বোনদের জন্য নিয়েছি। আর আপনাদের জন্য তিনটা, কি জানেন? আমার নবী যে বলেছে তিনটা সুন্নতি খাবার খেলে আর একটা জিনিস রাখলে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন এই কথা কে বলেছেন? আমার নবী মুস্তাফা। জোরে বলেন কে কে শুনবেন না হাত তুলেন, শুনবেন? বাবাজি একজনকে বলা হচ্ছে ভাই আমাকে কতটুকু তুমি ভালোবাসো, তো বাবাজি এই এখানে হাত দিয়েছে, বুঝলেন না? এখানে হাত দিয়েছে, ওকে তো দিল থেকে বলতে পারছেন, কিন্তু এখানে প্রমাণ দিয়েছে তোমাকে এতটুকু ভালোবাসে গো, কিন্তু এখানে হ্যাঁ হাত দেখেছে লম্বা, কিন্তু এখানে দিয়েছে ছোট হাত, এটুকু ভালোবাসে। তো এরা বলছে শুনবো, যখন হাত তুলবে যে শুনবো, কিন্তু মন থেকে যে শুনবো না। কি গো, একটা কথা ভাববেন বাবাজি, ওষুধ ঠিক জায়গাতে লাগান, ওষুধ ঠিক জায়গাতে লাগান। আপনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার সাহেবকে বললেন যে আমার পায়খানার সমস্যা, পায়খানা হচ্ছে না, ক্লিয়ার পায়খানা নাই। তো ডাক্তার সাহেব যা কাজ করে একটা মহল্লা পায়খানা কেটে যা লাগাই, চাষা ভাষাতে বুঝে ওই মাল কি করেছে বাবাজি, পায়খানার গেটে চারি সাইডে লাগিয়ে দিয়েছে। 3 দিন পরে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি ওষুধ দিয়েছেন? বলে কেন কমেনি? বলে কমেনি, 3 দিন ধরে আমি ওষুধ লাগাচ্ছি, কোনো কমার কোনো সিস্টেমই নাই। বলে কিভাবে ওষুধ লাগাচ্ছেন? বলে আপনি যেরকম লাগাতে বলেছে সেরকম লাগিয়েছি। বলে কোথায় লাগিয়েছো? তখন বলছে আমি পায়খানার গেটে লাগিয়েছি। বলে কোন পায়খানা? বলে আমাদের বাড়িতে বাথরুম না, ওই বাথরুমের পায়খানা গেটে লাগিয়েছি। তাহলে কাজ হবে? বাবা যে মুসলমান, আমরা বাবা মুসলমান হয়েছি, শুনলাম এ কান দিয়ে আর কান দিয়ে বের করে দিলাম। যদি আমরা শুনে শুনে যদি আমল করতে পারি বাবাজি সোনা মানিকেরা, তাহলে জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? কি গো, জান্নাতি হবেন না জাহান্নামী? বাবা যে মুসলমান জান্নাতি হওয়া যাবে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, উমাইয়া বলতেছে বলো আবু জাহেল কি ব্যাপার, বেলালের কলমা কিভাবে ছুটানো হবে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবু জাহেল তার গোলামদেরকে বলো আমার গোলামেরাও তোমরা এক কাজ করো, একটা করো, এই গরম পানি ফুটায় নাও। বাবাজি মুসলমান ভাইরাও, গরম পানি যখন ফুটায় না হলো, বেলালের হাত পাগুলো কি বাবা বেঁধে বেঁধে দিয়েছে রে বাবা। বেলাল বলতেছে গো ভাই তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের এলাকা ছেড়ে অন্য এলাকা চলে যাব, তোমরা ছেড়ে দাও। আবু জাহেল বলতেছে বেলাল তোমাকে ছাড়ার জন্য তো আমরা এত কষ্ট দিই না, কষ্ট দিতে যে একটার কারণে নবীজির কলমা ছাড়তে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতেছে বলো আবু জাহেল আমাকে তুমি মেরে
ফেলে দাও, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি গরম পানিতে আপনার যখন নিক্ষেপ করে দিয়েছে, বাবাজি বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আমার নবীর কলমা কেন যেন না ছুটে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, গো বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, এই কলমার এক কাজ করো, বেলালকে গরম পানিতে দিলাম তবুও তো কলমা জানলো না, বেলালকে গরম পানি থেকে তুলে নাও, তুলে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন গরম পানি থেকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বেলালের হাত পা গলকে টান টান করে বেঁধে দিয়েছে। বাবাজি বেঁধে দেওয়ার পরে বাবাও বেলালকে এক নয় দু নয় বাবাজি 10 জনাতে চাবুকের বাড়ি বেলালকে বাবা মারতেছে। যে জায়গাতে আপনার চাবুকটা আপনার বেলাল শরীরে পড়ে যায় বাবাও, ওই চামড়াটা ফেটে ফেটে বাবা রক্তের বন্যা বেরোতেছে। বেলাল বলতেছে, বলে আল্লাহ ওগো আল্লাহ, আমি তো শুধু নবীকে মুহাব্বত করেছি, আমি তো নবীকে ভালোবেসেছি, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহ, এই কাফেরের দলরে যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার কলমা যেন না ছুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, বেলালকে বাবাজি যখন আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে, বাবাজি যেখানে চাবুক পড়ে যায় রে বাবাও আপনার কিনা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়। বাবাজি কেন চামড়া ফাটবে না? বাবাজি যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল, বাবারা আমরা যখন দোকান থেকে পোল্ট্রি মুরগি নিয়ে আসি, দেশি মুরগি পোল্ট্রি মুরগি নিয়ে আসার পরে আমরা ওই চামড়াগুলো ওই লুমগুলো উঠার জন্য আমরা কি করি বাবা? গরম পানিতে দিই না? গরম পানিতে দিলে পরে লুমগুলো উঠে উঠে চলে আসে। তো বাবাজি বেলালকে তো গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল, যেই জায়গাতে চাবুকটা পড়ছে বাবাজি বেলালের চামড়াগুলো আপনার ফেটে রক্ত বেরোতে লেগেছে। বেরাদ ইসলাম মহাজাদ সামাইরি কে নামাও, এ সোনা মানিকের গো মা কালা শুনে জন্মারাতের বেলায় গো মা জননী, ও গো মা জননী, একদিন আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদ ইসলাম মহাজাদ সামানিকেরাম বাবারা চলুন না, যদি মুহাব্বত যদি করতে হয় হযরতে বেলালের মতো করো নবীকে মুহাব্বত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি যখন মারতে লেগেছে বাবা, মারতে 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 বেলাল যখন মাথা গলো ঝুঁকায়া গেছে, বাবাজি আবু জাহেল বলতেছে, বেলাল বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলে গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণ নিয়ে এসো আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গোড়া। আপনার আবু জাহেলের গলা মেরে বলতেছে, গো আবু জাহেল কি করে হবে বলুন নাও। বাবাজি আবু জাহেল বলতেছে, গলা মেরাও, বেলাল কি এত মার মারলাম তবুও তো নবীর কলমা ছাড়লো না। বেলালের যে জায়গাগুলো কেটে 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 গেছে, ওই জায়গাগুলো আমি মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব, বেলাল অটোমেটিক কলমা ছুটায়া যাবে। কি গো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবাজি লবণের গোড়া নিয়ে আসা হলো, মরিচের গোড়া নিয়ে আসা হলো, বেলালের যে জায়গাগুলো বাবা কেটে কেটে গেছে রে বাবা, আপনার বেলাল ওই জায়গাগুলো আপনার কিনা ছিটা দিতে লেগেছে। বেলাল বাবাজি আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি তো জ্বালা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না। এ ভাই আমাদের সামান্য হাতটুকু কেটে গেলে আমরা ওই আঙুলটা দিয়ে আপনার কিনা ভাত খেতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু
যদি ভালোবেসে নিতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান বেলালের মতো কারা কারা নবীকে মোহাব্বত করেন হাত তোলেন। কি গো হাত তুলবেন না? আচ্ছা বলুন তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন দেখি। বাবা নামাজই তো ভালোই আছে গো ভাই। হ্যাঁ তাহলে নিশ্চয় নবীজির মোহাব্বত আরাই আছে, ঠিক কি না? তবে বাবা যে একটা কথা বলবো, গোল আলু হতে চান না। গোল আলু মানে কাকে বলে? গোল আলু কাকে বলে জানেন? হ্যাঁ যেদিকে ঢাল হবে সেদিকে গড়বে, এ হচ্ছে গোল আলু। গোল আলু মানে যার দিকে ঢাল পাবে তার দিকে গড়বে। এ শূন্যের দিকে ওয়াহাবির দিকে এরা হচ্ছে গোল আলু, মানে দুই দিকে সাপোর্টার, বুঝেন নাই? যদি সঠিক মুসলমান যদি হতে হয় তাহলে সুন্নাতুল জামাতের মতো মানুষ হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন জি বেশক নাকি বলছেন? অবশ্যই। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমরা কঠোর সুন্নি হতে চাই, মাসলাকে আলা হযরতকে মাননেওয়ালা আমরা মুসলমান। হ্যাঁ তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাইলে আসুন আমরা নবীকে এক বিন্দু ভালোবেসে যদি অন্ধকার কবরে যেতে পারি, জান্নাতি হব না জাহান্নামী? জান্নাতি জান্নাতি হব। যেরকম সুবহানাল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যায়। বেলালের যে জায়গাগুলো বাবা কাটা 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 আছে, ওই জায়গাগুলো বাবা আপনার মরিচের ছিটা দিতেছে, আপনার কিনা লবণের ছিটা দিতেছে। বেলালকে বলছে, বেলাল তুমি একবার বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে না 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 নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবীর জন্য জীবন দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, কিন্তু আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না। আবু জাহেল বলতেছে, গো বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বলো না একবার বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বাবাজি বেলাল বলতেছে, গোলামানে মুস্তাফা জানতে से नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। বেশক বেশক এ বাবা যে মুসলমান ভাইরাও, যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে রে বাবা, তাদের জীবন যাচ্ছে কি জান যাচ্ছে বাবা, তারা বুঝতে পারে না নবীর মহব্বতে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কোনমতি বাবা কলমা ছাড়তে পারে না। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, ওগো বেলাল তাইলে কি তুমি কলমা ছাড়বে না? বলে না কলমা ছাড়বো না। বেলালের হাতে বাবা দড়ি বাঁধা ছিল, বেলালের পায়ে বাবা দড়ি বাঁধলো। বাঁধার পরে বাবা যে মুসলমান বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে, গো ভাইরা তোমরা আমাকে আর কষ্ট দিও না, আমি অন্য এলাকা চলে যাব, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। আবু জাহেলের গোলামেরা বলছে, বেলাল বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনো? বেলাল বলছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বাবা যে বেলালে পায়ে দড়ি বেঁধেছে, আপনার ফাঁকা মরুভূমিতে আপনার টানতে 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 আপনার গরম বালি দেখবেন। এক হাত সময়তে এমন রোদ হয় যে খালি পায়ে এই রোডের উপর হাঁটা যায় না, হয় না হয় না? খরার দিন বাবা যে মুসলমান, বালি গেল এত গরম এত গরম। আবু জেহেলদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ গরম বালিতে কে ধরেছে পা, কে ধরেছে বুক, কে ধরেছে হাত, কে ধরেছে মাথা, কে ধরেছে গলা, কে ধরেছে জাং। বাবা যে মুসলমান কিছুক্ষণ ধরার পরে আবু জাহেলদের পায়ে যে বাবা কাঠের জুতা ছিল ওই জুতাগুলো বাবাজি পুড়ে ছাই হয়ে গেল। এদিকে বলতেছে বলে আবু জাহেল আমাদের কাঠের জুতা তো পোড়া ছাই হয়ে গেল, বেলালকে কি করব? তখন বলতেছে বলে এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও বেলালের বাবাজি বুকে বাবা পাথর চাপায়া দিয়েছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আত্মসহ্য করতে পারি না গো মাবুদ, ও গো খোদা যেই নবীর কলমা পড়েছি নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার বুকে 2 থেকে 2.5 মনের পাথর বাবা চাপায়া দিল। চাপায়া দেওয়ার পরে আবু জাহেলের গলা মেরা বাবা বালি থেকে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে আবু জাহেল উমাইয়া বলতেছে বলে যাও বেলাল তো হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। বাবাজি এসে দেখতেছে বেলাল হাত পাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে ঠিক, কিন্তু বাবাজি মুখ দিয়া বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যরকার সুবহানাল্লাহ। আবু জাহেল গলা মেরে বলতেছে বলো আবু জাহেল বেলালের হাত পাগুলো ষাট ষাট হয়েছে ঠিক, কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ আসতেছে। আবু জাহেল বলছে কি করা যায়? বাবাজি বেলালকে আপনার ওই গরম বালি থেকে তোলা হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালের পিঠগুলো বাবাজি পুড়ে আপনার ছাই হয়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে আপনার ছাই হয়ে গেছে। যেহেতু হাবশি দেশের বেলাল, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সোনা মানিকেরা বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে তবু আমি কলমা ছাড়বো না।